মাননীয় স্পিকারকে ধন্যবাদ। ট্রেজারি বেঞ্চ থেকে একজন বলেছিলেন যে সমাজে অনেক ময়লা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তিনি বলেছিলেন সমাজ পরিচ্ছন্ন আছে, ময়লা এখানে আছে। এই জায়গা পরিষ্কার হয়ে গেলে সমাজও পরিষ্কার হয়ে যাবে। উই ডু বিলিভ, আমরা এটা সাপোর্ট করি। এই সংসদের 300 জন মানুষের মন যদি দেশবাসীর জন্য উন্মুক্ত হয়ে যায়, দায়িত্বশীল হয়ে যায়, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। রাজনীতির সেই স্লোগান কে মানে কে মানে না, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর আমরা কার্যত দেখতে পাই দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই কার্যধারাকে, এই চরিত্রকে পাল্টাতে হবে। রাজনীতির এই সংস্কৃতি বাংলাদেশে ইনশাআল্লাহ চলতে দেওয়া হবে না। যেখানে এই সংস্কৃতির চর্চা চলবে সেখানেই আমরা প্রতিবাদ করব। এই জনগণের সাথে হয়ে, জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, এইভাবে কারো টুট দীর্ঘদিন বা চিরদিন বন্ধ করে রাখা যায় না, যায়নি। আমাদের ট্যুর চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দায় এবং কষ্টগুলা নিয়ে আমরা আছি। আমাদের অবস্থান স্পষ্ট। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ন্যায়সঙ্গত সকল কাজে সমর্থন এবং সহযোগিতা দেব। অন্যায় এবং জনগণের অধিকার হরণ করার যত কাজ আছে সব জায়গায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এক চুল পরিমাণ ছাড় দেব না এই জায়গায়। প্রিয় দেশবাসী, আমরাও আপনাদের অংশ। সবাই মিলেই আমরা, সবাই মিলেই বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশি। সুতরাং আমাদের লড়াই আমাদের জাতির জন্যে, সবার জন্যে। এই লড়াই আপনারও লড়াই, এ লড়াই আমারও লড়াই। এই লড়াই ইনশাআল্লাহ আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যাব। আমরা দৃঢ় আস্থাশীল, জনগণের সব দাবি আদায় হবে ইনশাআল্লাহ। গণভোটের রায়ও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আইনি কোনো জটিলতা এই পথে বাধা হয়ে থাকতে পারবে না। আইন মানুষের জন্য, সংবিধান মানুষের জন্য। আইনের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়। ডেমোক্রেটিক যত প্রতিষ্ঠান ছিল সব ধ্বংসের পায়তারা শুরু হয়ে গেছে। প্রশাসক বসানো হচ্ছে। খেলার ময়দান, ক্রিকেট বোর্ড, সেই জায়গায়ও লোভ সামলাইতে পারলেন না। সেখানে কেউ বাপের তালিকায় আর কেউ স্বামীর তালিকায়। কেউ অপেক্ষমান তালিকায় ছিলেন, তিনি বাইয়ের তালিকায়। এইরকম করে ক্রিকেট বোর্ডটাকে পর্যন্ত দলীয়করণ করে ফেলা হলো। বাকি থাকলো কি? সবই তো শেষ করে দিচ্ছেন। সিভিল প্রশাসনে যে লোকগুলো আসলেই দক্ষ, সৎ, তাদেরকে এখন নিয়ে ডাম্পিং প্লেসে ওএসডি করা হচ্ছে, অথবা কোনো খারাপ জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের মেধা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, আর সেই লোকগুলোর উপর জুলুম করা হচ্ছে। পুলিশে একই অবস্থা। সকল দিকে এখন একটা মহানৈরাজ্য চলতেছে। বিশ্ববিদ্যালয় বিসি মানে চোখের পলকের সাথে শেষ। দুদক একদিনে পদত্যাগ করেছে। মানবাধিকার কমিশন পদত্যাগ করে তারা একটা খোলা চিঠি দিয়েছে। বিচারকদের উপর হস্তক্ষেপ করে তাদের উপরে এখন শোকজ করা হচ্ছে 28 জন বিচারক। অথচ বলা হচ্ছে, তারাই বলেন যে বিচারকরা স্বাধীন। তো স্বাধীনদের উপরে আপনারা আবার ছড়িঘুরান কেন? এই অল্প সময়ের ভিতরে তারা এই কাজগুলো করে ফেলেছে। একদিকে তারা কৃষক কার্ড, তারপরে আপনার কি বলে ফ্যামিলি কার্ড বিতরণ করছেন, এখন হেলথ কার্ডও দিবেন। ভালো, সেটা দেন। সেইটা যদি রাষ্ট্রের পর্যাপ্ত রেভিনিউ থাকে, দিবেন না কেন? জনকল্যাণে ব্যয় করেন, কারোর তো নিজের না। সেখানে দলীয়করণ, আবার সেখানে গিয়ে অনেক অঘটন ইতিমধ্যে ঘটে গেছে, আপনারা দেখেছেন। এক বিধবা, তাকে কার্ড দেওয়ার কথা বলে তার জীবনটাই শেষ করে দেওয়া হয়েছে। একটা কেস এসেছে, বাকিটা হয়তো লজ্জায় মুখ বুজে আছে, জানি না এরকম হয়েছে কিনা, আল্লাহ ভালো জানেন। সেখানে আবার চাঁদাবাজি হচ্ছে এটাকে কেন্দ্র করে। আর চাঁদাবাজি আগের চাইতে রেট এখন দিন দিন সব সেক্টরে বাড়তেছে। অতিষ্ঠ জনগণ, দ্রব্যমূল্যের জাতাকলে পৃষ্ঠ। দুই কারণে, একটা জ্বালানি সংকটে পরিবহন খরচ, আর একটা হচ্ছে বাড়তি চাঁদার ছাপ।
এই সবটুকু এসে সাধারণ জনগণের ঘাড়ে খেটে খাওয়া মানুষের ঘাড়ে চাপতেছে। একটা সরকার জনগণের জন্য তার একটু দুঃখ দরদ দায় থাকবে না? এরকম চলে? কি করলেন আপনারা? অথচ আপনারা বলেছিলেন যে আপনারা দুর্নীতির টুটি চেপে ধরবেন। তা আমরা বুঝতে পারছি না কার টুট চেপে ধরা হয়েছে। হ্যাঁ, আমরা দুইটা জায়গায় টুটি চেপে ধরা দেখতে পাচ্ছি। একটা মিডিয়াকে সত্য প্রকাশে বারণ করা হচ্ছে, স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি। আরেকটা, সমাজের বিভিন্ন জায়গায় ভালো মানুষগুলো তাদের টুট এখন সেলাই করার চেষ্টা করা হচ্ছে। সংবিধান বললে, আমি সেদিনও বলেছি, সংবিধান বললে এখন বিরোধী দলও নাই, সরকারি দলও নাই, প্রধানমন্ত্রীও নাই, বিরোধী দলের নেতাও নাই। কোত্থেকে আসছে? কোনো সংবিধানের বলে এটা আসছে? এটা ন্যাশনাল কনসেনসাসের বলে এসেছে। তো এক জায়গায় মানবো আর এক জায়গায় মানবো না, এটা তো সুবিধাবাদী মানসিকতা। আমরা ওইটা পছন্দ করি না, সমর্থন করি না, আমরা এর ঘোর বিরোধী। মানলে ন্যায্যটা সব জায়গায় মানতে হবে, যেটা জাতির প্রয়োজন। আমরা এই জন্যে সরকারি দলের প্রতি আহ্বান জানাব, আসুন ভুল মানুষ করে, আমরাও করতে পারি। জাতি মনে করে স্পষ্টত আপনারা এগুলা ভুলের মধ্যে লিপ্ত আছেন, আপনারা এই ভুল থেকে বের হয়ে আসেন। প্রথমে গণভোটের গণরায়কে মেনে নিন, তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব এটা বাস্তবায়নে। এরপরে যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল ফ্যাসিজম থেকে দেশের শাসন ব্যবস্থাকে মুক্ত করার জন্য, সেইগুলো আপনারা কথা দিয়েছেন বিল আকারে আনবেন, জন আকাঙ্ক্ষার আলোকে আনেন। আমরা বলবো যেভাবে ওই অধ্যাদেশে ছিল তার চাইতে চুল পরিমাণ পিছনে যেন না যায়, সামনে আগানোর যদি কিছু থাকে সেটাকে আমরা সাধুবাদ জানাব। কিন্তু জনগণের উপরে ফ্যাসিজম কায়েম করার জন্য সামান্য কোনো ময়লা আবর্জনা যদি থাকে সেটা আমরা মানব না। আসুন, সংকটকালে লুকোচুরি নয়, আমরা বারবার নোটিশ দিয়েছি, এই নোটিশগুলো আলোচনায় আসে না। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলা নিয়ে আলোচনা করি। এগুলা আলোচনা করা পছন্দ না, শুধু লুকোচুরি। ভাই, এগুলা তো সব আপনাদের সৃষ্টি না, এটা গ্লোবাল প্রবলেমের কারণে তৈরি হয়েছে। আমরা বুঝি না এগুলা, আমরা তো মানুষ, আমরা খোলা মনেই তো সবাই মিলে চাই যে সমাধান বের হয়ে আসে। আমরা এখনো আহ্বান জানাবো সংসদের বাইরে আসুন, খোলা মনে আলোচনা করে জাতীয় সংকট উত্তরণে আমরা একসাথে কাজ করি। এ দেশ তো আমাদের দেশ। এর মাঝে আরো দুই বিপত্তি ঘটে গেছে, বগুড়া এবং শেরপুর। এখন লোকরা বলে, হ্যাঁ 96-তে মাগুরা আর 26-এ এসে বগুড়া। কেন রে ভাই, দরকার কি ছিল? ফেয়ার ইলেকশন করে আপনারাই জিতেন, না হয় আমরাই জিতি, জনরায়টাকে আমরা সম্মান করি। কিন্তু সেখানে দেখছেন যে কি ঘটনা ঘটেছে। আমি ভাই লজ্জিত, কিছু মিডিয়া, আমি সবার কথা বলছি না, অমুক ভাই 3 গুণ ভোটে বিজয়ী হয়েছে। ভাই আপনিও তো সেখানে ছিলেন, মানে আপনার একজন বন্ধু সেখানে ছিল, খোলা চোখে আপনি দেখেন নাই সেখানে কি হয়েছে? সবই দেখেছেন। একদম সিলমারা ব্যালট প্রার্থী এবং এজেন্টরা ধরে আপনাদের সামনেই তো, আপনাদের মাধ্যমেই তো জাতির সামনে নিয়ে এসেছে। তারপরে আপনারা কেমনে বলেন রে ভাই এগুলো? সবাই না, যারা এরকম করেছেন তাদের ব্যাপারে আমি লজ্জিত, তারা লজ্জিত কিনা আমি জানি না। লজ্জিত হওয়া উচিত। এই অঙ্গনের আলহামদুলিল্লাহ সুনাম অক্ষুণ্ণ থাকুক, আমরা চাই। আমরা বরাবর বলেছি, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। আমি কালো হলে আমাকে বলে দেন, অসুবিধা নেই, কিন্তু আমার সাদাটাকে মেহরবানি করে বাদামি এবং কালো বানাতে যাইয়েন না, এটা ভালো জিনিস না। টুকরা টুকরা কাট পিস এখান থেকে ওখানে। আজকেও কি করবেন আপনার আল্লাহই জানেন। আশা করি আজকে ইনসাফ করবেন, কেউই কাজ করবেন না। দিলে পুরাটা দিবেন, না দিলে পুরাটা ফেলে দিন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনাদের মতো করে আমাদের বক্তব্যটাকে ভাই বৈজ্ঞানিক আকারে উপস্থাপন করবেন না। আমরা সাদাসিধা মানুষ ভাই, সাদাসিধা বক্তব্য, এগুলো সাদাসিধাভাবেই স্পষ্টভাবে আপনারা তুলে ধরবেন, এটা আপনাদের কাছে আমাদের বিনয়ী আহ্বান। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, দেশবাসী
অধিকার কেউ আপনাকে ঘরে এনে দেবে না। বলবেন আর কত ত্যাগ? হ্যাঁ, ত্যাগের রাস্তা বোধহয় আরও কিছু দূর আমাদের চলতে হবে এবং কালো রাতের অবসান ঘটবে ইনশাআল্লাহ। কে বাঁচবো কে মর্ম জানি না, কোন দল ক্ষমতায় আসবে, কোন দল ক্ষমতা থেকে যাবে তাও জানি না, কিন্তু এইটা জানি যে মহান আল্লাহ তিনি কখনো তার সৃষ্টির প্রতি অবিচার করেন না। সুতরাং সুবিচার পাবো, সুবিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিশ্ব পরিস্থিতিতে যারা এখন বিবাদমান আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, যারা মজলুম তাদেরকে কেউ যেন আর কষ্ট না দেয়। যারা জুলুম করছেন তারা বিশ্ববাসীকে মেহরবানি করে আর কষ্ট দেবেন না, কারণ আপনাদের যুদ্ধের কারণে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। যুদ্ধ আপনারা থামান, শান্তির পথে ফিরে আসেন, সম্মানের রাস্তা ধরে এগিয়ে যান, তাহলে দুনিয়া শান্তিতে থাকবে, মানুষ আপনাদেরকে সম্মান করবে। কিন্তু গায়ের জোরে যেই করবে কাজটা, মানুষ তাদেরকে ঘৃণা করবে এবং মানুষের ভোগান্তি বেড়ে যাবে। আমরা তাদের সকলের প্রতি আহ্বান জানাই, যুদ্ধের রাস্তা পরিহার করে ন্যায্যতা এবং শান্তির রাস্তায় ফিরে আসুন। স্বাধীন দেশ হিসেবে সবাই সম্মানের সাথে পাশাপাশি বসবাস করার পরিবেশ নিশ্চিত করুন। জাতিসংঘকে আমরা আহ্বান জানাবো, আপনারা বিশ্বসভা, আপনারাই জাতিসমূহের অভিভাবক, আমরা সেই দায়িত্বটা পালন করতে আপনাদেরকে দেখছি না, আপনারা এই দায়িত্বটা পালন করেন। এ দায়িত্ব পালন না করলে অভিভাবকত্বের জায়গাটাই প্রশ্নবিদ্ধ। আমরা চাই যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। সাংবাদিক বন্ধুগণ, কষ্ট করে আসার জন্য, সময় দেওয়ার জন্য আমরা আপনাদেরকে একান্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমার কোনো আবেদনে কষ্ট পাইয়া থাকলে এখানে দিয়ে যাবেন, হাউজে নিয়ে যাবেন না। আরও দেখা হবে জাতির প্রয়োজনে ইনশাআল্লাহ, আমরা একসাথে কাজ করব। আপনাদের চোখটা খোলা থাকলেই জাতি ভালো থাকবে। আমরা সেই খোলা চোখ আপনাদের জন্য আল্লাহর দরবারে কামনা করি। মহান আল্লাহ আমাদের দেশের প্রতি সহায় হন। আল্লাহ তাআলা আমাদের দেশকে শান্তির দিকে নিয়ে যান। আমাদের দেশের উপর আমাদের দেশের উপরে আল্লাহ তাআলা তার সাহায্য অবতীর্ণ করুন এবং দেশটাকে সামনের দিকে ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এই দোয়া কামনা করে আপনাদের সবাইকে, দেশবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই জেলা আমির সম্মেলনের উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।